সিনেমা হলের নিচে একটা সেলুন ছিল, সেই সেলুনে একজন লোক চুল কাটতে গেছে। জানি এটা আপনারা এখানে বুঝতে পারবেন কিনা, কিন্তু হিন্দি সিনেমা তো খুব ফেমাস। তো তখন ওই লোকটা গিয়ে বলছে, আমার চুলটা ভালো করে কেটে দাও তো, যাতে সবাই আমার প্রতি খুব আকর্ষিত হয়। বলছে, কার মতো চুল কাটবে? এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দিই। তখন অমিতাভ বচ্চনের মানে সিনেমা চলছিল শোলে। ঠিক আছে, ওরকম কেটে দাও। তো চুল কেটে দিয়েছে। তো সবাই 2 মাস ধরে খুব স্তুতি করেছে, বাহ কি চুল, কি সুন্দর স্টাইল। তো পরের বারে যখন 2-3 মাস পরে চুল আবার বড় হয়েছে, ওখানে গেছে, গিয়ে বলছে, এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দাও। তখন দেবানন্দ বলে একজন ফিল্ম অ্যাক্টর ছিল, তার মতো চুল কেটে দিয়েছে। তার মতো চুল কেটে দিয়েছে যখন, তারও ভালো লেগেছে। সবচেয়ে যে বা চুলটা চেঞ্জ করলি, খুব ভালো লাগছে। তো পরের বারে 3 মাস পরে আবার গেছে, একদম রিল্যাক্স, এত কনফিডেন্স এসে গেছে ওর উপরে। বলছে, এখন যে হিরো আছে তার মতো চুল কেটে দাও। আর চুল যখন ঘুম থেকে উঠেছে, ওকে দাদা হয়ে গেছে, উঠুন, দেখছি পুরো মুন্ডিত কেশ, একটা শিখা ঝুলছে। বলছি, কি করে দিলি? বলে, নীলাচলে মহাপ্রভু চলছে এখন। নীলাচলে মহাপ্রভু, হিরো তো মহাপ্রভু, তার চুলের স্টাইল এরকম। তো এখন বক্তব্য হচ্ছে, আমি যদি অন্য আরেকজন হতে চাই বা অন্য জায়গা থেকে আনন্দ পেতে চাই, তাহলে চলবে কেমন করে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইটা যদি কেউ বুঝতে পারে যে আমি হচ্ছে জীবের দাস, বা কি বলে কৃষ্ণের দাস, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আর কোনো আনন্দ এমন আছে যে পেলেও ঝামেলা, না পেলেও ঝামেলা। জড়জগৎ হচ্ছে ওরকম। আমরা ভাবি এটা পেলে খুব ভালো থাকবো, পেলেও ঝামেলা, না পেলেও ঝামেলা। যেরকম আমি উদাহরণ দিই, একটা পাগলা গারদে একটা ইন্সপেক্টর গেছে দেখতে যে পাগলা গারদ ঠিক মতো চলছে কিনা। তো ওখানে গিয়ে একটা কেস স্টাডি দেখেছে, একটা লোককে দেখেছে। সে কি করছে, সে একটা পাখার উপর বসে আছে। পাখার উপর বসে ঠিকই বলছে, জোসনা জোসনা জোসনা। তখন বলছি, কি জোসনা জোসনা করছে কেন? বলছে, জোসনা বলে একটি সুন্দরী স্ত্রীর সঙ্গে ওর সম্পর্ক ছিল, ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অন্তিম অবস্থায় আর বিয়েটা হয়নি, সেই জন্য এখনো পাখার উপরে জোসনা জোসনা দেখছে। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পাশের রুমে গেছে, পাশের রুমে গিয়ে দেখছে ওখানেও আর একটা লোক বসে আছে পাখার উপরে। সেও বলছে, জোসনা জোসনা জোসনা। বলছে, এই জোসনা জোসনা করছে কেন? বলছে, এর সঙ্গে বিয়ে হয়েছিল জোসনা। তো বক্তব্য একটাই, যে পাওয়া আর না পাওয়া, জড়জাগতিক যে কোনো জিনিস যদি মাথা ঠান্ডা না থাকে, পেলেও অখুশি, না পেলেও অখুশি। তো সেই জন্যে প্রথম মৃগটি কি ছিল, দ্বিতীয়টি কি, তৃতীয়টি কি? কস্তুরী মৃগ আমাদেরকে ভ্রমিত করে, আর বিভিন্নভাবে আমরা ভ্রমিত হই। ফেসবুক একটা কথা বলছে, সমাজ একটা কথা বলছে, নিউজ পেপার রিপোর্ট একটা কথা বলছে, মিডিয়া একটা রিপোর্ট বলছে। তা আমি কে? পাগল হয়ে গেছে লোক। আমি অনেক সময় বিদেশে যাই, দেখি লোকেদের চুলের রং দেখলে অবাক হয়ে যাবে। একটা এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টে বসে আছি, দূর থেকে দেখে আমরা তোতা পাখি, কাছে কি তোতা পাখি নয়, মানুষের চুলগুলোই ওরকম। হ্যাঁ, আমরা যেরকম পুরো মুন্ডিতে, ওদের মাঝখানে আবার এখান থেকে শিখা, এরকম 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 করে শিখা, আর সেগুলো বিভিন্ন রঙের। দূর থেকে মনে হবে পাখি বসে আছে। তা আমি কাছে গিয়ে দেখে লোকটা বলছে, হাই। বললাম যে, বাবা সত্যি, হায় হায়, কি অবস্থা, কি অবস্থায় নিজে পাখি হতে চাইছে। তো এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস মানে তার বিভিন্ন উপাধির মধ্যে যেতে চায় লোকে। তো সেই জন্য এই 3টে উপাধির মধ্যে, বা 3 রকমের হরিণ আমাদেরকে শেখায় কি করা উচিত নয়, কিন্তু অন্তিম যে হরিণটি রয়েছে সেটা আমাদেরকে শেখায় কি করা উচিত। সেই হরিণটি হচ্ছে শ্রবণ মৃগ। শ্রবণ মৃগ মানে কি না, হরিণের একটা খুব ভালো স্বভাব আছে। সে হরিণটি কি করে, যখন কোনো সুন্দর আওয়াজ বা গান বা কোনো বাদ্যযন্ত্র খুব সুন্দরভাবে বাজানো হয়, বিশেষ করে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, সে তার প্রতি খুব আসক্ত হয় এবং সে স্থিরভাবে শুনতে চায়, সবকিছু বন্ধ করে। সেজন্য শাস্ত্রেও বলছে যে আমাদের জীবনের ভগবানের সঙ্গে সম্পর্ক শুরু হয় কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। শ্রবণম কীর্তনং বিষ্ণু। সেজন্য আমাদের বলা হয় বল কম
শোনো বেশি। কটা কান আছে আমাদের? আর মুখ কটা? মুখটা বন্ধ থাকে স্বাভাবিকভাবে? স্বাভাবিকভাবে মুখ বন্ধ নয়? আপনাদের মুখ বন্ধ নয় এখন? আর কান বন্ধ করতে পারবেন হাত না দিয়ে? এই জন্য 2:1 কথা বলা আর শোনা উচিত। আমার ঠাকুমা বলতেন, এই বেশি কথা বলছে, শোন ভালো করে, আগে শুনতে হবে। ভগবানও বলছেন, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ জাত সভ্যাস যোগেনা বাগময়ম তপ উচ্চতে। বাক্যের বেগ কি তপস্যা কি? ভালো কথা শুনতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। সেজন্য বলা হয় জিভটা আমরা বেশি খুলি। এবং কার কার এই অভিজ্ঞতা আছে যে আমরা এমন জায়গায় এমন কথা বলেছি, পরবর্তীকালে খুব পশ্চাতাপ করেছি যে না বললেই ভালো হতো, এই কথাটা এখানে বলা উচিত ঠিক হয়নি, আমার খুব ঝামেলা হয়ে গেল। কার কার অভিজ্ঞতা আছে? সবার। ভেরি গুড, আমারও তো, আমি দুহাত তুলবো।